তো কাল আমি দেখতে গিয়েছিলাম অরিজিনাল দৃশ্যম 3, মানে মোহনলালের ভার্সনটা। পরে যখন অজয় দেবগনের হিন্দি রিমেক আসবে সেটাও দেখে নেব। আর ভালো ব্যাপার হলো সাবটাইটেল ছিল, তাই ভাষা বুঝতে তেমন কোনো সমস্যা হয়নি। আমি শাহিন আর আমাদের সিনেমার আলাপ হবে বারবার। সত্যি বলতে কি, প্রথম দুটো পার্টের পর মনে হয়েছিল গল্পটা এখানেই শেষ, কিন্তু না, মেকাররা আবারও গল্পটা এগিয়ে নিয়ে এসেছে। আর এটা বলতে হবে, এখনো লোকেদের মধ্যে এই সিরিজ নিয়ে আগ্রহ আছে বলতে হয়তো তারা থামছে না। তবে এই পার্টে একটা জিনিস আমি খুব ফিল করেছি, শুরুটা অনেক স্লো। প্রথম পার্টে এত সেট আপ আর কথাবার্তা চলছিল যে কয়েকবার মনে হচ্ছিল ভাই আসল খেলাটা কবে শুরু হবে। কিন্তু সেকেন্ড হাফ থেকে আসল মজা শুরু। আবার সেই পুরনো মাইন্ড গেম, এমন সব প্ল্যান আর টুইস্ট আছে যেখানে শেষ মুহূর্তে পুরো পরিস্থিতি উল্টে যায়। এবার মূলত পুরনো কেসটা আবার খোলার চেষ্টা চলছে, কারণ যাদের জীবন আগের ঘটনায় উলটপালট হয়ে গেছিল তারা এখন বদলা নিতে চাইছে। আর একটা জিনিস এই সিরিজ বারবার প্রমাণ করে, গ্রোগি কটি নিজের পরিবারের জন্য যে কোনো লেভেল পর্যন্ত যেতে পারে। আমার কাছে পুরো সিনেমার বেস্ট অংশ ছিল শেষের 30 থেকে 40 মিনিট। ওই সময় থেকে টেনশন সাসপেন্স সব একসাথে কাজ করতে শুরু করে, আর ক্লাইম্যাক্সে আবার সেই পোস্ট সেট টাইপ ফিল আসে। তবে একটা ব্যাপার বলতে হবে, এবার লাস্টে যেভাবে আবারও পরের পার্টের ইঙ্গিত দিল তা অনেকে হেসে ফেলেছিল, কারণ এখন মনে হচ্ছে গল্পটা একটু বেশি টানছে। যদিও জিতু জোসেফ এখনো ক্লাইম্যাক্স বানাতে ওস্তাদ, কিন্তু একই ফর্মুলা বারবার ব্যবহার হওয়ায় সেই নতুন ফিলটা একটু কমে গেছে। তাই ওভারঅল মুভিটা খারাপ না, ফ্যামিলির সাথে আরামসে দেখা যায়। যারা সাবটাইটেল দেখে মুভি দেখতে পারো তারা অরিজিনালটা ট্রাই করতে পারো, না হলে হিন্দি ভার্সন তো আসছেই। আমার দিক থেকে দৃশ্যম 3 কে 5-এর মধ্যে 2 দিলাম। তো তোমাদের কেমন লেগেছে জানিও। আবারও দেখা হবে নতুন কোনো সিনেমা নিয়ে, ততক্ষণের জন্য বাই।